অজয় নদে মর্মান্তিক মৃত্যু। ক্ষৌরকর্মে গিয়ে প্রাণ হারালো একই পরিবারের দুইজন। অবৈধ বালি উত্তোলনের জেরেই কি আরও দুটি প্রাণহানি? ওই বালি নিয়ে নিয়ে 3 মানুষ গর্ত করে করে ফেলি, চার জল আছে সব ভরে গেছে। আর ওই বালির গর্তেই আমার বাবা গেল গো। আমার বাবাটা বালির গর্তে পড়ে গেল। আপনারা রেড জোন করেন যেন অজয় থেকে বালি এক কোদাল না তুলতে পারে, আপনারা বালি না তুলতে পারে, আপনারা এই ব্যবস্থা করেন। আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের পায়ে ধরে বলছি বালিটাকে বন্ধ করুন। ওদের বালি খেয়ে পেট ভরছে না, এখন মায়ের কোল খালি করে খাচ্ছে, সব সব কোল খালি করে খাচ্ছে। আমার বোনের ছেলে গেল, একটা না দুটে গেল গো, শুধু এই বালির কারণে। এই বালি না হলে এরকম হতো না, এই বালি না খেলে এরকম হতো না। ওরা বালি খেয়ে খেয়ে পেট ভরে মার কোল খলি করে দিয়েছে। বীরভূমের খয়রাশোল ব্লকের চুরোর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের এক সদস্য বীরেন মণ্ডলের ক্ষৌর কর্ম উপলক্ষে আত্মীয় স্বজনেরা গিয়েছিলেন অজয় নদে। স্নান করতে নেমেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎই নদীর গভীর জলে তলিয়ে যান কয়েকজন। উপস্থিত মানুষের তৎপরতায় বাকিরা প্রাণে বাঁচলেও নিখোঁজ হয়ে যায় 18 বছরের তিমির মণ্ডল এবং 14 বছরের ঋষি হালদার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামের মানুষ। মাছ ধরার জাল নামিয়ে দীর্ঘ প্রায় 3.5 ঘন্টার চেষ্টার পর উদ্ধার করা হয় দুই কিশোরকে, কিন্তু ততক্ষণে সব শেষ। প্রাণ হারায় দুজনই। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, অজয় নদ থেকে দীর্ঘদিন ধরে জেসিবি দিয়ে অবৈধভাবে বালি তোলার ফলে নদীর বুকে তৈরি হয়েছে বড় বড় গভীর গর্ত, আর সেই গর্তেই বারবার ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, শুধু এই দুই কিশোর নয়, একই এলাকায় এর আগেও অন্তত 9 জনের প্রাণ গিয়েছে। এলাকাবাসীর আরও অভিযোগ, অবৈধ বালি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন আজ চরম ঝুঁকির মুখে। প্রসঙ্গত, বিগত সরকারের আমলে অবৈধ বালি উত্তোলনের প্রতিবাদে একাধিকবার আন্দোলনে নেমেছিল বিজেপি। সেই সময় বিজেপির দাবি ছিল, ক্ষমতায় এলে অবৈধ বালি উত্তোলন সম্পূর্ণ বন্ধ করা হবে। তবে স্থানীয় বাসিন্দা ও মৃতদের পরিবারের অভিযোগ, সরকার পরিবর্তনের পরেও সেই চিত্রের তেমন কোনো বদল হয়নি। এখনও চলছে অবৈধভাবে বালি তোলার কাজ। পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলেই দাবি তাদের। শনিবারের এই মর্মান্তিক ঘটনার পর অবিলম্বে অবৈধ বালি উত্তোলনের বন্ধের দাবিতে জেলা শাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ভবিষ্যতে যাতে আর কোনো পরিবার এভাবে আপনজনকে না হারায়, সেই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে মৃতদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনেরা। প্রশ্ন উঠছে, আর কত প্রাণহানির পর বন্ধ হবে অবৈধ বালি উত্তোলন? প্রশাসনের কড়া পদক্ষেপ কবে নেওয়া হবে? প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। আমরা এখানে একটা বাড়িতে ক্রিয়াকার্য ছিল, একজন মারা গেছে। আমরা সবসময় গেলে আমাদের নদীটাই আমরা ব্যবহার করি। তো কালকে সেই হিসাবে নদীতে যাওয়া হয়েছে। নদীতে যাওয়ার পরে অল্প জল, এখন নদীর যা অবস্থা হয়েছে, কোথাও কোথাও গভীর 25-30 ফুট গর্ত, কোথাও কোথাও লেভেল। অবৈধভাবে বালি তুলে নেওয়া হয়েছে। সেই বালি তুলে নেওয়ার ফলে যে গর্তগুলো সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষ কেউ বুঝতে পারছে না। নদীতে গেলে মনে করছে এখানে কম জল, সে কিন্তু অনায়াসে চলে যাচ্ছে। যে সাঁতরাতে পারে সে কিন্তু উঠে যাচ্ছে, আর যারা বাচ্চা এবং যারা বড়রাও সাঁতরাতে পারে না, তারা কিন্তু মরছে। এরকম এই বিগত এই কয়েক বছরের ভিতরে প্রায় 9-10টা প্রাণ চলে গেল এই একই জায়গা থেকে, এই একই জায়গায়, সেম জায়গায়। এটার জন্য প্রশাসনকে কোনোদিন বলেননি? প্রশাসনকে আমরা সব সময় জানিয়ে এসেছি, এবং আমরা মনে করেছি এই বিগত যে সরকার ছিল তাকেও বলেছি, এবং বর্তমান যে সরকার, এই সরকার বলেছিল যে আমরা সরকারে এলে এই সিন্ডিকেট রাজ আমরা আগে বন্ধ করব। কিন্তু এই সরকার আসার পরেও যেরকম আগের মতো তোলা চলছিল বালি অবৈধভাবে, সেই একই সিস্টেমে চলছে বালি তোলা, এখনও কোনো বন্ধ হয়নি। আমরা প্রশাসনের কাছে চাচ্ছি এই অবৈধ খনন কাজ বন্ধ হোক, বালি তোলা। এবং শুধু এই প্রাণহানি নয়, আমাদের এখানে হাজার হাজার বিঘে হেক্টর জমি 12 মাস আমাদের ফসল হয়। আপনি যখন এই মাঠে নামবেন তখনই আপনি ফসল দেখতে পাবেন। তার এই ফসলের যে ন্যূনত জলের দরকার, সেই জলটা আমরা এখন বর্তমান পাচ্ছি না। 40 ফুট 50 ফুট বালি খোঁড়ার পরে জলটা অটোমেটিক লেয়ার লেভেলটা নিচে নেমে যাচ্ছে। আমরা সেলোতে জল পাচ্ছি না, আমাদের ফসল শুকিয়ে যাচ্ছে।
অনেক সময় ফসলটা আমরা ঘরেও আনতে পারছি না। তাই আমরা প্রশাসনের কাছে এখনও অনুরোধ করছি, বা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমরা হাত জোড় করে প্রার্থনা করছি, উনি যেন এই ব্যাপারগুলো দেখেন এবং আর আগামী দিনে কোনো জীবন হানি যেন আমাদের আর না হতে হয়। এই অবৈধ খনন কাজ যেন চিরস্থায়ী উনি বন্ধ করে দেন।